হঠাৎ করে পেশেন্ট দেখতে পারে না, আর এই যে ভিশন লসটা হয় এটা পেনলেস হয়। 2-3 মাস ওয়েট করি, অনেক সময় এটা নিজে নিজে চলে যায়, কিছু করার দরকার পড়ে না। অন্য চোখ থেকে আমরা ক্লু পাই কি এই চোখে কিসের জন্য ভিট্রাস হেমারেজ হয়েছে। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমার নাম ডক্টর সঙ্গীতা রায়। আই এম আ কনসালটেন্ট অপথ্যালমোলজিস্ট অ্যাট গ্লোবাল আই হসপিটাল, সল্ট লেক। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভিট্রাস হেমারেজ। সো ভিট্রাস হেমারেজটা কি? ভিট্রাস হেমারেজ হচ্ছে আমাদের রেটিনার সামনে একটা জেল থাকে, সবারই থাকে। অনেক সময় কিছু কিছু কারণের জন্য ওই জেলটার মধ্যে ব্লিডিং হয়ে যায়, সেই ব্লিডিংটাকে ভিট্রাস হেমারেজ বলে। এবার এইটা যখন হয় তখন পেশেন্টের লক্ষণটা কি হয়? পেশেন্টের হয় সাডেন অনসেট পেইনলেস লস অফ ভিশন, মানে হঠাৎ করে পেশেন্ট দেখতে পারে না। আর এই যে ভিশন লসটা হয় এটা পেনলেস হয়, মানে এটাতে কোনো ব্যথা হয় না, তাই না? সাডেন অনসেট পেইনলেস লস অফ ভিশন। এইটা হলে পেশেন্ট যখন আমাদের কাছে আসে, সব থেকে আগে আমরা যেটা করি সেটা হচ্ছে ভিট্রাস হেমারেজের মধ্যে দিয়ে আমরা রেটিনাটা দেখতে পাচ্ছি কিনা এটা চেষ্টা করি। যদি রেটিনাটা দেখতে পাচ্ছি তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফাইন্ডিংস ইন দ্য রেটিনা আমরা ট্রিটমেন্ট করি। আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অন্য চোখটা আমাদেরকে দেখতে হয়, কেন কি অনেক সময় ভিট্রাস হেমারেজটা এতটাই ডেন্স হয় যে আমরা রেটিনাটা দেখতে পারি না। তখন অন্য চোখ থেকে আমরা ক্লু পাই কি এই চোখে কিসের জন্য ভিট্রাস হেমারেজ হয়েছে। ভিট্রাস হেমারেজের বিভিন্ন রকম কারণ আছে। খুব কমন যে কারণগুলো আছে সেগুলো আমি বলছি। একটা হচ্ছে ডায়াবেটিস, যেটা খুব কমন একটা কারণ। একটা হচ্ছে হাইপারটেনশন, যার জন্য অনেক সময় চোখে স্ট্রোক হয়, যেটাও একটা সার্টেন এজের পর ইট ইজ আ ভেরি কমন কজ। ট্রমা ইজ আ কজ, অনেক সময় চোট লাগলে চোখের মধ্যে ব্লিডিং হয়। একটা খুব বয়স অনেক বেশি এজে একটা কারণ হচ্ছে ARMD রিলেটেড ভিট্রাস হেমারেজ। আর একটা বয়সেরই আর একটা কারণ হচ্ছে PVD ইনডিউস ভিট্রাস হেমারেজ। এটা হচ্ছে চোখের ভেতরে একটা জেল থাকে যেটা আস্তে আস্তে লিকুইডে চেঞ্জ হয়ে যায়। যখন এই প্রসেসটা হচ্ছে তখন অনেক সময় ব্লিডিং হয়, আর এইটা হলে রেটিনা সার্জন থেকে খুব ভালো করে রেটিনাটা দেখতে হয়। এর ট্রিটমেন্ট কি হচ্ছে? যদি ডায়াবেটিস আর হাইপারটেনশনের জন্য ব্লিডিং হচ্ছে, আমরা বেশিরভাগ সময় ওয়েট করি। ওয়েট করার আগে আমরা আল্ট্রাসাউন্ড করে দেখে নিই কি আল্ট্রাসাউন্ডে রেটিনাটা ঠিকঠাক জায়গায় নিজের মতন আছে কিনা। যদি ঠিকঠাক জায়গায় আছে আমরা 2-3 মাস ওয়েট করি, অনেক সময় এটা নিজে নিজে চলে যায়, কিছু করার দরকার পড়ে না। বাট যখন আমরা দেখছি কি রেটিনাটা খারাপ আছে বা 2-3 মাস হয়েও পেশেন্টের ভিট্রাস হেমারেজটা যাচ্ছে না, তখন এটার জন্য সার্জারি করতে হয়, যেটাকে ভিট্রেক্টমি বলে। ভিট্রেক্টমি করে আমরা ব্লাডটাকে ক্লিন করি, তারপরে রেটিনাতে যাও প্রবলেম আছে সেগুলোকে ম্যানেজ করে চোখটাকে আমরা বাঁচিয়ে নিই। আজকের মতন আলোচনা এইটুকুই। এই টপিক সম্বন্ধে যদি আর কিছু জানতে হয় তাহলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর আমার সঙ্গে যদি সরাসরি দেখা করতে হয় বা কথা বলতে হয় তাহলে স্ক্রিনে দেখানো নিচের নাম্বারটাতে কল করুন। থ্যাংক ইউ সো মাচ।